প্রিয় ছাত্রছাত্রীরা, পঞ্চম শ্রেণীর ইতিপূর্বে আমি যে 25 পর্যন্ত সংক্ষিপ্ত দিয়েছিলাম, প্রথম এবং দ্বিতীয় অধ্যায় পর্যন্ত শেষ হয়েছে। প্রথম অধ্যায়ে গুণের 10টি এবং দ্বিতীয় অধ্যায়ে ভাগের 25টি শেষ হয়েছে। বাকি রয়েছে আরও 5টি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। এই 5টি সংক্ষিপ্ত 26 থেকে 30 পর্যন্ত। এখন আমি এই 5টি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আজকে তোমাদের মাঝে আলোচনা করব। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলা শেষ হলে মোটামুটি ভাগের যে সংক্ষিপ্ত শর্ট কোশ্চেন এগুলো শেষ হয়ে যাবে। পরবর্তীতে আমি অন্য অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমি ভাগ 26 থেকে 30 পর্যন্ত, এখানে 26, 27, 28, 29, 30 আছে। 26 ভাজ্য 1, ভাজক 1, ভাগফল 1 হলে ভাগশেষ কত হয়? উত্তর, এক্ষেত্রে ভাগশেষ হয় 0, কারণ ভাজ্যকে যখন 1 দ্বারা ভাগ করা হয়, ভাগফল 1 হওয়ার পর ভাগশেষ অবশিষ্ট থাকে না, তখন ভাগশেষ 0 হয়। 27 ভাগশেষ কত হলে নিঃশেষে বিভাজ্য হয়? এই প্রশ্নের সাথে এটা মিল আছে। ভাগশেষ 0 হলে নিঃশেষে বিভাজ্য হয়। নিঃশেষে বিভাজ্য মানে যে কোনো অবশিষ্ট থাকবে না, অর্থাৎ ভাগশেষ 0 হবে। ভাজক ও ভাগশেষের সম্পর্ক কি? ভাজক যাকে দিয়ে ভাগ করা হয়, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তা হচ্ছে ভাজক। আর ভাগ করার পর যে সংখ্যা পাওয়া যায় সেটা ভাগফল, আর যে সংখ্যা অবশিষ্ট থাকে তাহলে ভাগশেষ। ভাজক সবসময়ই ভাগশেষের চাইতে বড় হয়। সেক্ষেত্রে উত্তর হচ্ছে ভাজক ইজ গ্রেটার দেন ভাগশেষ। ভাজক ইজ গ্রেটার দেন ভাগশেষ, অর্থাৎ ভাগশেষের চেয়ে বড় হচ্ছে ভাজক। 29 নম্বর, ভাজ্য ও ভাজকের মধ্যে সাধারণত কোনটি ছোট হয়? কোনটি বড় হয়? ভাজ্য ও ভাজকের মধ্যে সাধারণত কোনটি বড় হয়? এখানে ভাজ্য সাধারণত হিসেবে সবসময় বড় হয়, কারণ বড় হওয়ার কারণেই ভাজক দিয়ে তাকে ভাগ করার জন্য চিন্তা ভাবনা করা হয়। সেই ক্ষেত্রে ভাজ্য ভাজকের মধ্যে সম্পর্ক সাধারণত বড় হয় ভাজ্য। এবং 30 নম্বরে আছে সর্বশেষ ভাগের শর্ট কোশ্চেনের মধ্যে সর্বশেষ সরল অঙ্কে সর্বপ্রথম কোন প্রক্রিয়ার কাজ করতে হয়? যে 4টা প্রক্রিয়া আছে আমাদের, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, যে প্রক্রিয়ার কাজটা সর্বপ্রথম করতে হয় সেটা হচ্ছে উত্তর ভাগ প্রক্রিয়ার কাজ। অর্থাৎ ভাগের মাধ্যমেই সরল অঙ্ক শুরু হয়, যদি সেখানে 4টা প্রক্রিয়া থাকে। তো এ পর্যন্ত আমাদের ভাগের সংক্ষিপ্ত মোটামুটি শেষ। তো পরবর্তীতে আমি আবার অন্য একটা অধ্যায়, অন্য একটা চ্যাপ্টারে সংক্ষিপ্ত নিয়ে আলোচনা করব। তো আজ এ পর্যন্তই। তোমরা এগুলা ঠিক মতো দেখবে এবং এগুলা নোট খাতায় লিখে রাখবে, এবং ভবিষ্যতের জন্য তোমাদের এগুলা কাজে লাগবে সমমানী পরীক্ষার্থীদের জন্য। এবং কেজি 4-এও এগুলা চলে, এই সংক্ষিপ্ত একই, কেজি 4, 3-তে একই। তো কেজি 3, 4, 5 সবাই এই সংক্ষিপ্তগুলা ফলো করতে পারো। এ পর্যন্ত আমি যতগুলো দিয়েছি, এই চ্যানেলে গুণে দিয়েছি 10টা আর ভাগে দিয়েছি 30টা, মোটামুটি 40টা সংক্ষিপ্ত প্রশ্ন 3, 4, 5 প্রত্যেকটাই লাগবে। তো এ পর্যন্তই রাখলাম। সবাইকে ধন্যবাদ।